শীতকালের প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে সরিষা ফুলের সৌন্দর্য মনে হয় একটা অংশ। মানে যেদিকেই তাকাবেন শুধু হলুদ আর হলুদ। এই সৌন্দর্যে শহরের জীবনে থাকলে কোনোভাবেই দেখতে পাবেন না। শীতকালের এই প্রাকৃতিক সৌন্দর্য ইতিমধ্যেই সর্বত্র ছড়িয়ে পড়েছে। এজন্য হয়তো সকলেই চেষ্টা করেছে নিজ নিজ জায়গা থেকে নিজের মতো করে সেই সৌন্দর্য তুলে ধরার জন্য। কত সুন্দর পরিবেশ। আমরা হলাম কি জানি সুমন ভাইয়ের বাচ্চা। আমরা 3 ভাই বোন। প্রকৃতির প্রতি দুর্বলতা এটা আমার নতুন না, বলতে পারেন প্রকৃতির ভিতরে থাকতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। যেহেতু পুরোদমে শীতকাল চলছে, তাই গতকাল ছুটি গিয়েছিলাম সরিষা ফুলের সৌন্দর্য স্বচক্ষে দেখার উদ্দেশ্যে। গত কয়েকদিন থেকে আবহাওয়াজনিত কারণে সূর্য খুব একটা ঠিকমতো উঠছিল না, বলা যায় সারাদিনই কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকে। তবে গতকাল আকাশে বেশ ভালোভাবেই সূর্য উঠেছিল এবং খানিকটা মিষ্টি রোদও ছিল। প্রিয় দর্শক, আমি এখন রয়েছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কাশেমবিলে। দেখেন, এই শীত মৌসুমে কাশেমবিলের সৌন্দর্য কিন্তু হাজার গুণ বেড়ে যায়। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে এই সৌন্দর্য উপভোগ করতে আসে। আজকে আমিও এসেছি। এখন ঠিক দুপুর অর্থাৎ 1টা বাজে, সে কারণেই কিন্তু লোকজন একটু কম। তবে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত কিন্তু এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী ঘুরতে আসে। যারা প্রকৃতি ভালোবাসে তারা কিন্তু এই প্রকৃতির সৌন্দর্যটা কিন্তু উপভোগ করার জন্য এই মৌসুমে যে সৌন্দর্যটা এখানে দেখা যায় সেটি কিন্তু আপনারা এখানে আসলে অবশ্যই দেখতে পাবেন। অবশেষে দুপুরের পরে 3 বন্ধু মিলে ছুটে চললাম সরিষা ফুলের সৌন্দর্য দেখতে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কাশেম চাচার বিলে। এবার মোটামুটি এখন পর্যন্ত বলতে গেলে শীতকালের প্রাকৃতিক সৌন্দর্যের যে বিষয়গুলো থাকে তার অনেক কিছুই উপভোগ করার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছে। হয়তো এখনো কিছুটা বাকি আছে, তবে হয়তো পরবর্তী সময়ে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে শীঘ্রই সেগুলোও দেখে ফেলবো। আপাতত ফুল দেখার মিশন কমপ্লিট করলাম। আসলে প্রকৃতি যতটা কাছাকাছি থাকা যায় ততটাই আত্মতৃপ্তি অনুভব করা যায়। বিস্তীর্ণ সরিষার ক্ষেতে নিঃসন্দেহে মন ভালো করার ওষুধ হিসেবেও বলা যায়। তাই আপনার যদি কোনো কারণে মন খারাপ থাকে, বিষণ্ণতায় ভোগেন, তাহলে এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বের হয়ে পড়েন। আমি আশা করি আপনার মন অবশ্যই ভালো হবে। প্রিয় দর্শক, আমি এখন রয়েছি উদুনিয়া। এই উদুনিয়ায় কিন্তু বর্ষা মৌসুমে ভ্রমণ পিপাসু মানুষের আগমন সবচেয়ে বেশি ঘটে। কিন্তু তারপরেও আপনারা যখন এই শীত মৌসুমে কাশেমবিল আসবেন, কাশেমবিলের সৌন্দর্য উপভোগ করার জন্য যখন আসবেন, পাশাপাশি আপনি কিন্তু উদুনিয়াও আসতে পারেন। উদুনিয়া কিন্তু খুবই সুন্দর একটি ভ্রমণ স্পট রয়েছে, যা এখানে আসলে সত্যি আপনারা উপলব্ধি করতে পারবেন। দেখতে পাচ্ছেন কাশেমবিলের যে সৌন্দর্যটা আমি একটু আগে আপনাদের দেখিয়েছি, এই সে তুলনায় কিন্তু উদুনিয়ার এই সৌন্দর্যটাও কিন্তু কোনো অংশে কম না। তাই আমি বলবো, আপনারা যদি কাশেমবিল ভ্রমণে আসেন তাহলে অবশ্যই উদুনিয়াও আসবেন। এখন যেহেতু শীতকাল, আর এই শীতের সময়ে মাঠে সরিষা ফুলের দৃশ্য দেখা যায়, এই দৃশ্য খুব কাছ থেকে দেখতে অনেক বেশি ভালো লাগে। সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ সবাই। দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতি হলুদ চাদর পেতে রয়েছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ শীতকাল আসতেই ফুটে ওঠে সরিষা ফুল। এটা এখানে মৌমাছির দ্বারা মধু সংগ্রহ করে। তো আমি এখন এখানেই রয়েছি। আমাকে সেফটির জন্য এটি পরিয়ে দেওয়া হয়েছে। দেখেন, যেন এই মৌমাছিগুলো যেন আমাকে আক্রমণ করতে না পারে, সে কারণে এটি দেওয়া হয়েছে। দেখেন কিভাবে মধু সংগ্রহ করা হয়। এই উদুনিয়া এটা কিন্তু চলন বিলের একটি অংশ। এখানের সৌন্দর্য আপনারা যারা এখানে এসেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন।
তবে এখানে কিন্তু অধিকাংশ দর্শনার্থী ঘুরতে আসে বর্ষা মৌসুমে। বর্ষা মৌসুমের সৌন্দর্য একরকম এবং এই শীত মৌসুমের সৌন্দর্য কিন্তু অনেকটাই ভিন্ন। আচ্ছা, আপনারা এখানে কতদিনে এই মধু সংগ্রহ করেন? 1 মাস। 1 মাস। এই 12 মাসের মধ্যে শুধু 1 মাসে না, আপনারা না। তাহলে 3 মাস। 3 মাস। ও, এখানে যে আপনারা যেই করছেন এগুলা কি জায়গার জন্য আপনারা এই জায়গা ভাড়া নিছেন? বাড়ানি। আচ্ছা, এই একটা ইয়েতে আপনার এগুলা কি বলেন আপনারা? এই যে এগুলা এটা হচ্ছে বক্স। বক্স, একটা বক্সে প্রতিদিন কতটুকু করে হয় মধু সংগ্রহ হয়? প্রতিদিন তো 2 কেজি। 2 কেজি। আপনার কতদিন পর পর মধু বের করেন এখান থেকে, বক্স থেকে? 5 দিন 6 দিন পর পর। 5 দিন 6 দিন। এগুলো তো অরিজিনাল মধু না? হ্যাঁ, অরিজিনাল মধু। শস্যের তো- মধ্যে অরিজিনাল মধু। তো অনেক জায়গায় শুনি যে এই বক্সের ভিতরে নাকি আগে থেকেই কি যেন দেওয়া থাকে, চিনি দেওয়া। চিনি থাকে। দেওয়া আপনি থাকে। দেখেন চিনি আছে কিনা আছে। না, এটা লোক মুখের কথা শুনি আর কি। না, আপনি নিজে স্বয়নে দেখেন যে এখানে চিনি দেওয়ার মতন কোনো ব্যবস্থা আছে না। মধুগুলো আপনারা কত টাকা করে বিক্রি করেন কেজি? 500 টাকা 500 টাকা কেজি। কেজি। একটা ফেমুটো দেখেন এই যে কিভাবে মধু আনে আর চিনি কিভাবে দিচ্ছে। দেখেন, এইভাবে কিন্তু এই যে মধু সংগ্রহ করা হয়। আপনারা গাছে যেরকম দেখেন হুম। ঠিক সেরকমই। আপনারা যদি অরিজিনাল মধু সংগ্রহ করতে চান তাহলে এই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন। ভাই, আপনাদের সাথে যোগাযোগ করা হ্যাঁ, একটি বলেন, ফোন নাম্বার দেন অথবা আপনাদের যদি স্থায়ী ঠিকানা থাকে। আমার ফোন নম্বরও আছে, স্থায়ী ঠিকানা তাহলে- এখানেই, গ্রামের নাম খাদুলি, আপনার নাম কি? মোহাম্মদ জুলমাত আলী ফকির। আপনার ফোন নাম্বারটা বলে দেন, তাহলে অনেকেই হয়তো যোগাযোগ 01722908319। তো ভাইয়ের ঠিকানা এবং ফোন নাম্বার আপনারা শুনলেন। আপনারা যারা অরিজিনাল মধু ক্রয় করতে চান তাহলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন। 100% খাঁটি মধু আপনারা এখান থেকে কিনতে পারবেন।